Today we're going to practice present continuous tense. So let me share how to understand it is present continuous tense. So আমাদের বুঝতে হলে আমাদের কিছু বিষয় ফলো করতে হবে, দ্যাট ইজ অ্যাট ফার্স্ট নাও, কোনো কিছু বর্তমানে করছি সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে স্টিল নাও, রানিং চলছে কাজটা, আমরা ইউজ করবো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বলতে পারি অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, মানে এই মুহূর্তে আমরা কি করছি, এই সময় আমি কি করছি, স্টিল নাও আমি এখন পর্যন্ত কি করছি। সো আমরা এই যে করে এক্সাম্পল আমি শেয়ার করলাম, এই এক্সাম্পল গুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো যে এই সময় আমাদের এটা ইউজ করতে হবে। Let me share a strong example, that is now I am making video, also you are watching my video, right? সো এটা যেহেতু কন্টিনিউয়াস আছে, চলমান আছে, ভিডিওটা রানিং আছে, মানে এই মুহূর্তে কাজটা চলতেছে, সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে ইউজ করবো কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো সেক্ষেত্রে আমরা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 6টা পার্ট শিখবো। গত ক্লাসে যেমন আমরা শিখেছিলাম, গত ক্লাসে we have learned 6 tricks of present indefinite tense, right? Likewise আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও 6টা স্ট্রাকচার শিখবো, so that we can easily make sentence different kind of, right? So today we are going to practice present continuous tense sentence making tricks part 1. So প্রথমত আমাদের একটা বিষয় ফলো করতে হবে, সেটা হলো আমাদের স্ট্রাকচার ফলো করতে হবে। সেই স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস am is are, am is are প্লাস ভার্ব আইএনজি অবজেক্ট আর এক্সটেনশন। সো একটা চমৎকার বিষয় আপনি সবসময় মনে রাখবেন, সেটা হলো আজ একটা চমৎকার বিষয় আজ থেকে মনে রাখবেন, কন্টিনিউয়াস টেন্স মিন আইএনজি, কন্টিনিউয়াস টেন্স মিন আইএনজি। সো এটা যেন কোনোভাবে ভুল না হয়। আপনার সঙ্গে যদি আমার রাস্তায় দেখা হয় কখনো, আমি যদি আপনি জিজ্ঞাসা করি বলেন তো ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা, আপনি খালি একটা বিষয় বলবেন, ভার্ব আইএনজি। কি বলবেন? ভার্ব আইএনজি, হুইচ মিন ভার্বের সঙ্গে আপনাকে আইএনজি যুক্ত করতে হবে, নাথিং এলস, তাহলে হবে। একটা বিষয় মনে রাখতে পারলে কি করতে পারবেন, আপনি হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন। সে একটা চমৎকার বিষয় আসেন, অ্যামিজাল, এটা হলো কি এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতেছে। আমি আগেই বলছি প্রত্যেকটা টেন্সে আমাদের কি আছে, অক্সিলারি ভার্ব আছে, রাইট? সো আমরা যেহেতু ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব দুটো পড়ছিলাম, সিমিলারলি লাইকওয়াইজ আমাদের কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব প্র্যাকটিস করতে হবে, অ্যাম ইজ আর। সো অ্যাম ইজ আর প্র্যাকটিস করলে কিন্তু অ্যাম ইজ আর আমাদের কিন্তু মনে রাখতে হবে এটা। সো আই রিপিট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করব ইজ, এবং আয়ের ক্ষেত্রে আমরা ইউজ করব অ্যাম, এবং বাকি যে সাবজেক্ট গুলো আছে ইউ, দে, ইউ, এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করবো কোনটা, আর। আমরা কিন্তু চমৎকার বুঝতে পারছি কোথায় কি ইউজ করবো। তো লেটস প্র্যাকটিস এগেইন, ওকে? যদি বলি আমি খাচ্ছি, যদি কোনো কিছু রানিং খাই, রানিং চলতেছে খাওয়াটা, সেটা আমরা ইউজ করবো কি কন্টিনিউয়াস, রাইট? অলরাইট। সো আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, আমরা খাচ্ছি, উই আর ইটিং, তুমি খাচ্ছ, ইউ আর ইটিং, তারা খাচ্ছে, দে আর ইটিং, রহিম খাচ্ছে, রহিম ইজ ইটিং, সুমন খাচ্ছে, সুমন ইজ ইটিং, নিয়াজ খাচ্ছে, নিয়াজ ইজ ইটিং, মাহি খাচ্ছে, মাহি ইজ ইটিং, আমি খেলা করছি, আই অ্যাম প্লেয়িং, আমরা খেলা করছি, উই আর প্লেয়িং, তুমি খেলা করছো, ইউ আর প্লেয়িং, তারা খেলা করছে, দে আর প্লেয়িং, সুমন খেলা করছে, সুমন ইজ প্লেয়িং, ঈশা খেলা করছে, ঈশা ইজ প্লেয়িং, কে একজন খেলা করছে, সামন ইজ প্লেয়িং, আমার বন্ধু খেলা করছে, মাই ফ্রেন্ড ইজ প্লেয়িং। আমরা কিন্তু এক্সাম্পল গুলো সুন্দর করে কি করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো। আপনি প্র্যাকটিস করেন, অ্যাজ ওয়েল অ্যাজ লেট মি শেয়ার ইন দ্য কমেন্ট, ওকে? আমরা কিন্তু বুঝতে পারতেছি একটা প্যাটার্ন দিয়ে কিন্তু আমরা শত শত বাক্য মেক করতে পারবো, ঠিক আছে? Your task will be, you will write 5 sentences and you will upload, also you will share in the comment, okay? I hope you can do it, right? So today, last 1 second, see you tomorrow.